গিন্নি, বাইরে মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি আর আমাদের জমির বেগুন ভাজা হলে পুরো জমেছে তো। মামা, আমি তোমার সব কাজ করে দিয়েছি, এখন তুমি আমার কাজের পয়সা দাও। ভাগ্নে, কাজ করেছিস ভালো কথা, কিন্তু আমি তোকে কোনো পয়সা দিতে পারবো না। ভাগ মামা, আমি আবার কি করলাম তা তুমি আমার পয়সা দেবে না বলছো? দেখ ভাগ্নে, তুই একা এইটুকু কাজ করেছিস, আবার তার জন্য পয়সা চাইতে এসেছিস। আমি তোকে কোনো পয়সা দিতে পারবো না। বাঘ মামা, তুমি আমাকে ঠকাবে জানলে আমি তোমার কাছে কখনো কাজ করতাম না। আর হ্যাঁ, কখনো কাউকে ঠকিয়ে সুখে থাকা যায় না। গরিব মেজুকে কাজ করিয়ে নিয়েছি, আর তাকে পয়সা না দিয়ে খুব ঠকিয়েছি। বাঘ মামা তো আমাকে কোনো পয়সা দিল না, আর আমার কাছেও কোনো পয়সা নেই। তাহলে বাজার করব কি দিয়ে? যাই বাজারে যাই, দেখি কেউ আমাকে ধারে সবজি দেয় কি না। জুয়েল ভাই, বলছি আমার কাছে কোনো পয়সা নেই, আমার কিছু সবজি ধারে দেবে? কয়েকদিন পরে তোমার সব পয়সা আমি শোধ করে দিব। মিজু ভাই, একই ব্যবসার হাল খুবই খারাপ, আর এই সময় আমি তোমাকে কোনো সবজি ধারে দিতে পারবো না। জুয়েল ভাই, আজ দুদিন ধরে কিছুই খাইনি, তুমি আমাকে কিছু সবজি ধারে দাও, কয়েকদিন পরে তোমার সব পয়সা আমি শোধ করে দিব। মিজু ভাই, তোমাকে বললাম তো এই সময় ব্যবসা খুবই খারাপ চলছে, আমি তোমাকে কোনো সবজি ধারে দিতে পারবো না। বাঘ মামা আমাকে ঠকাবে জানলে আমি কখনো বাঘ মামার কাছে কাজ করতাম না। কি আর করা যাবে, আমি এখন বাড়ি যাই। ওগো, তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? গিন্নি, আমি বাঘ মামার বাড়িতে কাজ করে দিয়েছি, তার বদলে বাঘ মামা আমাকে কোনো পয়সা দেয়নি, আর আমার কাছেও কোনো পয়সা নেই, তাই আমি সবজি কিনে আনতে পারিনি। ওহো, এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। আমাদের যে দক্ষিণ দিকের জমিটা পড়ে আছে, তুমি তাতে সবজি চাষ করতে পারো তো নাকি? গিন্নি, তুমি ঠিক বলেছ, কিন্তু সবজি চাষ করতে গেলে অনেক টাকা দরকার, আমার কাছে তো অত টাকা নেই, তা আমি সবজির বীজ কিনবো কি দিয়ে? আমি বলি কি, তুমি আর একবার বাগমামার বাড়ি যাও, গিয়ে দেখো বাগমামা যদি পয়সা দেয় তাহলে তুমি সবজির বীজ কিনে আনবে। গিন্নি, বাঘ মামার যা মতি গতি, তাতে মনে হয় না বাঘ মামা আমার পয়সা দেবে। তাও গিয়ে দেখি বাঘ মামা যদি পয়সা দেয়। আরে ভাগ্নে, কি ব্যাপার? এই সময় আমার বাড়িতে আগেই বলে দিচ্ছি, আমি তোকে কোনো পয়সা দিতে পারবো না। বাঘ মামা, ওই পয়সাটা আমার খুব দরকার, আমি জমিতে ফসল চাষ করব, ওই জন্য তোমার কাছ থেকে টাকা নিতে এসেছি। আরে ভাগ্নে, তুই তোর জমিতে চাষ করবি কি না করবি সেটা তোর ব্যাপার, তার জন্য আমি তোকে পয়সা দিতে যাবো কেন? বাঘ মামা, আমি তোমার কাছে এমনি এমনি পয়সা চাইতে আসিনি, গতকালকে তোমার কাছে কাজ করে দিয়েছি, ওই কাজের পয়সা আমি চাইতে এসেছি। আরে ভাগ্নে, আমি তোকে কতবার বলবো, ওইটুকু কাজের জন্য আমি তোকে এক পয়সাও দিতে পারবো না। আর হ্যাঁ, এই কথা আমার সঙ্গে আর কখনো বলবি না। বাঘ মামা তো কোনো পয়সা দিল না, তা সবজি বীজ কিনবো কি দিয়ে? যাই বাজারে গিয়ে দেখি কেউ ধারে বীজ দেয় কি না। জয় ভাই, বলছি আমার কাছে কোনো টাকা নেই, তুমি আমার কিছু বেগুনের বীজ ধারে দেবে? আমি তোমার কয়েকদিন পরে পয়সা শোধ করে দিব। মিজু ভাই, একই ব্যবসার হাল খুব একটা ভালো নয়, দোকানে খুব একটা বেচা কেনা নেই, তবু আমি তোমার বীজ দিচ্ছি, কিন্তু আমার কয়েকদিন পরে পয়সা শোধ করে দিতে হবে। জয় ভাই, ওই চিন্তা তোমাকে করতে হবে না, আমি কয়েকদিন পরে তোমার সব পয়সা শোধ করে দিব।
এতগুলো বেগুনের বীজ কিনে এনেছো, বাঘ মামা পয়সা দিয়েছে নাকি? গিন্নি, বাঘ মামা আমাকে কোনো পয়সা দেয়নি। এই বেগুনের বীজগুলো চোয়েভার কাছ থেকে ধারে কিনে নিয়ে এসেছি। কয়েকদিন পরে সব পয়সা শোধ করে দিতে হবে। ওহো, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, তুমি এই বেগুনের বীজগুলো জমিতে রোপণ করে দিয়েছো। যাক, বেগুনের বীজগুলো তাড়াতাড়ি রোপণ করে দিয়েছি। এবারে শুধু বেগুন হবার অপেক্ষা। বেগুন হলে বাজারে বিক্রি করব, তাহলে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। গিন্নি, দেখেছো আমাদের বেগুন গাছে কত ফসল হয়েছে? হ্যাঁ গো, বেগুন গাছে কত ফলন হয়েছে। কষ্ট করলে কষ্টের ফল কখনো বৃথা যায় না। এই বেগুনগুলো তুমি বাজারে বিক্রি করবে, বিক্রি করে যা পয়সা হবে সংসারের জন্য আনাজপাতি কিনে আনবে। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। এই বেগুনগুলো বাজারে বিক্রি করে যা পয়সা হবে ওই পয়সা নিয়ে বাজার করে আনবো, আর চয়েভার পয়সা শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বেগুনগুলো নিয়ে বাজারে নিয়ে যাও। আর হ্যাঁ, ফেরার সময় একটি বড় কাতলা মাছ কিনে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি তাহলে বাড়িতে ফিরে যাও। আমি ফেরার সময় একটি বড় কাতলা মাছ কিনে নিয়ে আসবো। মিজু ভাই, তুমি এত সুন্দর বেগুন কোথা থেকে এনেছো? মনে হচ্ছে তুমি বেগুন চাষ করেছো। হ্যাঁ চয়ে ভাই, তুমি ঠিক বলেছো। এই বেগুনগুলো আমার ক্ষেতের বেগুন। তুমি 1 কেজি বেগুন নেবে নাকি চয়ে ভাই? হ্যাঁ মিজু ভাই, আমাকে 1 কেজি বেগুন দাও। বেগুন ভাজার খিচুড়ি খেতে সেই স্বাদ। আরে গরিব মেজু এত টাকা পয়সা পেলো কোথায়? একটি বড় কাতলা মাছ কিনে নিয়ে যাচ্ছে, ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে। গিন্নি, এই দেখো একটি বড় কাতলা মাছ কিনে নিয়ে এসেছি। তুমি তাড়াতাড়ি এই কাতলা মাছটি রান্না করো, আমার খুব জোরে খিদে লেগেছে। ও বাবা, এত বড় একটি কাতলা মাছ কিনে নিয়ে এসেছো। মনে হচ্ছে আমাদের ব্যবসা খুব ভালো হয়েছে, ওই জন্য তুমি এই মাছটি কিনে নিয়ে এসেছো। হ্যাঁ গিন্নি, তুমি ঠিক বলেছ। ব্যবসা খুব ভালো হয়েছে, ওই জন্য আমি এই বড় কাতলা মাছটি কিনে নিয়ে এসেছি। এরকম বেচাকেনা হলে আমাদের সংসারে আর কোনো কিছুর অভাব থাকবে না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তারে কাতলা মাছটি রান্না করি। আরে মেজুর গাছে কত বেগুন ধরেছে, তাই তো বলি গরিব মেজু এত পয়সা পেলো কোথায়? মেজু, আমি থাকতে তুই বড়লোক হবি এটা আমি কিছুতেই হতে দেব না। গিন্নি, আজ কতদিন পরে দুটো পেট ভরে খেলাম। কাতলা মাছের ঝোলটা তুমি যা বানিয়েছো না গিন্নি, এখনো আমার গালে লেগে আছে। ও তাই নাকি? খুব ভালো, আমাদের জমিতে খুব ভালো ফসল হয়েছে, ওই জন্য তুমি অনেক ভালো বেচাকেনা করতে পারছো, আর আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই। আর হ্যাঁ, কালকের আমার জন্য একজোড়া বালা কিনে আনবে। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি তোমার জন্য কালকেরে কিনে আনবো, ঠিক আছে? আরে আমার জমির পেঁপেগুলো তো দেখছি পেকে গেছে, আমাকে কালকে এই পেঁপেগুলো বাজারে বিক্রি করতে হবে। গিন্নি, বাইরে মনে হচ্ছে খুব ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই ঝড় বৃষ্টির দিনে খিচুড়ি আর আমাদের জমির বেগুন ভাজা হলে পুরো জমেছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে জমি থেকে বেগুন তুলে আনবে, আর আমি খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করব। এখন রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো।
হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আমার জমির সব পেঁপে কালকে ঝড়ে নষ্ট হয়ে গেছে। এখন আমার সংসার চলবে কিভাবে? এখন আমি খাবো কি? বাঘ মামা কখনো কাউকে ঠকিয়ে বড়লোক হওয়া যায় না। তুমি আমাকে কাজ করিয়ে নিয়েছিলে, কিন্তু তার বদলে কোনো পয়সা দেওনি। এখন বোঝো কাউকে ঠকালে নিজের পরিণতি কি হয়, দেখেছো? ভাগ্নে, আমি ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো কাউকে ঠকাবো না। বাঘ মামা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আর কখনো কাউকে ঠকিও না।